বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তোমাকে আমি এক দর্জন কিতাবের রেফারেন্স দিতে পারবো। সূরা সফ এর 6 নম্বর আয়াতে বলেছেন, শরীফের 5759 নম্বর হাদিসে স্পষ্ট ভাবে এসেছে, জামে তিরমিজির 3609 নম্বর হাদিসে এসেছে, কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলাকা আদামা বিআরবাআতি আশারা আলফি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন, আলহামদুলিল্লাহ, সে বলেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি নাকি 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা সফ এর 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অর্থাৎ শুভ সংবাদ তাদের জন্য। কে দিচ্ছে শুভ সংবাদ? সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার উম্মতদেরকে শুভ সংবাদ শোনাচ্ছেন, ওহে উম্মতেরা শোনো, তোমাদের জন্য শুভ সংবাদ, আমার পরে একজন রাসূল আগমন করবেন যার নাম হবে ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ, যার নাম হবে আহমদ। অর্থাৎ ঈসা নবীও জানেন একজন নবী আগমন করবে। এখন অনেকের প্রশ্ন, আল্লাহর হাবিব তিনি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। ওহে জাহেল, তোমাকে আমি এক দর্জন কিতাবের রেফারেন্স দিতে পারবো যেখানে এটা প্রমাণ হয় আল্লাহর হাবিব দুনিয়াতে শুভাগমন করার আগে আদম যখন মাটি এবং খামিরে মিশ্রিত ছিল তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হিসাবে বিদ্যমান ছিল। বলবেন দলিল? দলিল হচ্ছে আপনাদের জন্য সরাসরি জামে তিরমিজির 3609 নম্বর হাদিসে সাহাবী আবু হুরায়রা বর্ণনা করতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী হলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন তার রূহ তার ভিতরে দেওয়া হয় নাই, অর্থাৎ মাটি খামিরে মিশ্রিত, তখনও আমি নবী, নবী হিসাবে বিদ্যমান। এই হাদিসটা সহিহ হাদিস, জামে তিরমিজির 3609 নম্বর হাদিসে এসেছে। আমি ওই তথাকথিত আহমদুল্লাহকে বলবো, ভালো করে জামে তিরমিজির 3609 নম্বর হাদিসটা একটু ভালো করে গবেষণা করো। আপনাদেরকে আমি এক দর্জন হাদিস দিতে পারবো। দেখেন, হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি স্পষ্ট একটা হাদিস তার নূর নবী কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খলাকা আদামা বিআরবাআতি আশারা আলফি আমিন। আল্লাহর হাবিব তখনও নবী, কখন? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অস্তিত্ব ছিল না। আদম যখন মাটি এবং খামিরে একেবারে মিশ্রিত ছিল, আল্লাহর নবী তখনও নবী হিসাবে বিদ্যমান ছিল। এইভাবে অসংখ্য দলিল মিশকাত শরীফের 5759 নম্বর হাদিসে স্পষ্ট ভাবে এসেছে, আদম যখন মাটি খামিরে মিশ্রিত, আল্লাহর হাবিব তখনও নবী হিসাবে ছিলেন। এরপরও কি আপনারা বলবেন আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে? ওহে জাহেল, লেখাপড়া করো, এরপরে আল্লাহর হাবিবের শানে কথা বলতে এসো।